যাইতাছি। রিক্সা চল যাই। আমু নেতা আবুল সাহেব আজকে তো রিক্সা যাইব, চল যাই। না যাবো না, আমার রিক্সা দিয়া নেতা আকন্দ মিয়া যাইব, খেল লাগে বয়ে রয়েছি। আরে কোথায় আকন্দ মিয়া আর কোথায় আমু নেতা? কার সাথে কার মিলাইতেছ? আকন্দ মিয়া হলো পানের দোকানদার, আর আমু নেতা হইলো প্রখ্যাত রাজনীতিবিদ। রাজার সাথে প্রজার কোনোদিন মিল হয় না রে। এই তাড়াতাড়ি চল চল। না যাবো না, আকন্দ মিয়া যদি জানে আমি তারে না নিয়া তোমার ওই ভণ্ড নেতারে নিয়ে গেছি, তাইলে আমারে জানে মারে ফেলাইব। তুমি যাও, অন্যদিকে দেখো। এই চল যাই। আরে যাবো না কইলাম, যাও। শালা সামসা জানি কোন হানকার। কি তুই আমারে সামসা কইলি? আরে তুই আমার নেতারে ফালতু করলি? হ্যাঁ ফালতু করলি তুই? হ্যাঁ আমার নেতারে তুই ফালতু কইলি? ওই শালা আজকে তোরে আমি বসা ভর। আন্দার তুই রিক্সাওয়ালারে খুন করে ফেললি? হ্যাঁ দিছি শালারে বসবাস করে। শালা আপনার মতো মহান নেতারে আমার সামনে গালি দিচ্ছে। সামান্য গালি দিয়েছে তাই বলে খুন করে ফেলবি? মাত্র তো একটা খুন করছি, আপনার জন্য প্রয়োজন হইলে 10টা খুন করতে পারে। সাব্বাস, আমি এরা চিনতে ভুল করিনি। চল কেটে পড়ি, কেউ দেখলে নির্বাচনে আমার 12টা বেজে যাবে। মিটিং মনে শুরু হয়ে গেছে, চল। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি খুব আশ্চর্য হলাম মনোনয়নের ব্যাপারে। আমার নামের পাশে কামালের নাম দেখে ও একটা চাঁদাবাজ, সন্ত্রাসী, ও একটা যক্ষা রোগী। খবরদার আবুল, খবরদার, আমার সম্পর্কে বাজে কথা বলবি না। তুই খুনি, সন্ত্রাসী, যক্ষা রোগ তোর হয়েছে, আমার না। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাস? তুই চপ চামচার বাচ্চা, চামচা হারামজাদা ফকিরের বাচ্চা ফকির। আমার থেকে ভিক্ষা করে পেট চালাস আর আমার সাথে টক্কর দিতে চাস? এক লাথি মেরে মুখ খালিয়ে দেবো শুয়োরের বাচ্চা। ভাঙ, পারলে ভাঙ হারামজাদা। আমার সাথে বেয়াদবি করার শাস্তি আমি যদি তোরে না দেই, আমার নাম কামাল আকন্দ না, কথাটা মনে রাখিস। শান্তি শান্তি শান্তি, বসুন আপনারা, বসুন। বসবো না, আগে ওই ফাজিলটাকে দল থেকে বের করে দেন আসগার ভাই। আমাকে নয়, বের করতে হলে আগে ওকে দল থেকে বের করতে হবে। আস্তে আস্তে, আমি বলছি। দেখুন মিস্টার আবুল হোসেন, এবারও পার্টি আপনাকে নির্বাচন করার টিকিট দেবে না। কেন? কারণ হলো পাবলিকের মধ্যে আপনার ইমেজ খুব খারাপ। বিশ্বাস না হলে আপনি পার্টির কর্মীদের জিজ্ঞেস করুন। বলুন আপনারা আবুল হোসেন সাহেবকে কি নমিনেশন দেব? দেখেছেন আপনি, দলের কর্মী নেতা কেউ চায় না আপনাকে নমিনেশন দেওয়া হোক। নেতা কর্মী? এরা কেউ সত্যিকার নেতা কর্মী নয়। এরা সবাই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার দল। এরা সবাই পয়সাকে দল বদলানো লোক। সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তোর সিদ্ধান্তের গোষ্ঠী খাই। স্যার কি করতেছে? স্যার সভাপতি, কয়দিন আগে পানের দোকানে পান বিক্রি করতি, আর আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিস? শালাকে বেরিয়ে ফেলবো। আমরা ছাড়, আমার ফোনটা নিতে দে। হ্যাঁ, শালাকে মারবো থোড়া ভেঙে দেবো। স্যার আমাকে ছাড়, আমরা ছাড়। ছাড় বলতেছি, ছাড়। ঠান্ডা হন স্যার, আপনি কত ক্ষমতাবান মানুষ, কেন খামাখা ছোট লোকের সাথে তর্ক করবার যান? তুই শুনিসনি ওই ভিখারি বাচ্চা বলে আমাকে নাকি নমিনেশন দেবেই না? না দেও, আপনি নতুন পার্টি খাড়া করে দেন। আপনি চাইলে তো আপনার পায়ের জুতা ইলেকশনে জিততে পারে। আজকালকার জমানায় ভরসা করার মতো জুতাই বা পাবো কোথায়? পায়ের জুতাকে ইলেকশন দাঁড় করালে আজ বাদে কাল সেটাও মাথা টুপি হতে চাইবে। আপনি খালি একটু চোখ খুলে চারিদিকে দেখেন, দেখবেন ভরসা করার মতো লোক আপনার সামনে খাড়াই আছে। আরে কোথায় দাঁড়িয়ে আছে?
একমাত্র ছিল রশিদ উদ্দিন, ওকে তো মেরে আমি ভাগিয়ে দিয়েছি। ভালো করে দেখেন স্যার, বর্ষা করার মতো লোক আপনার আশেপাশে আছে, এমন লোক যে সারাদিন আপনার সামনে মাথা নিচা কইরা খায়া থাকে। আমি ভাবছি কোন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দেবো। শুধু একটা ভরসার লোক যদি পাই, তাহলে বাড়ি গাড়ি সব বিক্রি করে সবার পিছনে লাগিয়ে দেবো। স্যার আপনি ভালো করে দেখেন স্যার, আপনার চোখের সামনেই বলছিস। কোথায় খুঁজবো, কোথায় দেখবো, আমি তো কিছু বুঝতে পারছি না। আন্দার, তুই ইলেকশন করবি? আমি? হ্যাঁ, তুই ইলেকশন করবি। আপনি কইলে খারায় যাবো, কিন্তু একটা কথা আছে। কি? যদি আমি ইলেকশনে জিততে যাই তাইলে আপনার জিত, আর যদি আইরা যাই তাইলে আমি হারবো। না আন্দার, তুই হারবি না, আমি তোকে ইলেকশনে জিতাবই। কালই তো নমিনেশন পেপার জমা দেবো। আমার মনোনীত প্রার্থী আন্দাজ আলীকে ভোট দেন। তাকে হাত নাড়ছিস, ওরা আমাকে দেখে হাত নাড়াচ্ছে, বুঝছিস না? হাতামা আন্দাজ চৌধুরীর আম্মার কায়, আন্দাজ চৌধুরী। কবির ভাই, ভাবি, কি হয়েছে সামেলি? আপনাদের আন্দার ভাই এবার ভোটে দাঁড়িয়েছে। ভাবি এবার একটা ভোট দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। দেখেছেন লিডার, দিনের বেলা যারা ভোট ভিক্ষে করে বেড়ায়, তারা আবার ভোট কেন্দ্রে এসেছে ভোটের সংখ্যা শুনতে। আরে এইভাবে কি ভোট কেনা যায়? ভোট পাওয়া যায় রাতের আধারে, টাকা পয়সা লেনদেনের পর। টেনশন লাগছে। কিসের টেনশন স্যার? আমরা জিতলেও লাভ, হারলেও লাভ। হারলে লাভ মানে? টাকা তো খাটিয়েছে আমি, হারলে আমার সব শেষ হয়ে যাবে, আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। যা চুপ করে কোণে বসে থাক। কি যে কর না স্যার, আমি আপনার সামনে বসবো কেমনে? আমি তো আপনার গোলাম। এক পায়ে হাত জোর কইরা আপনার পাশে খাড়ায় থাকবো। আপনি কইলে একটু বাড়িতে ঘুরাই। ওকে, যা জনতার সাথে মোলাকাত করায়। জি স্যার। জানো ও বাইরে গেল কেন? সিগারেট খেতে। আমার সামনে বেচারা সিগারেট পর্যন্ত খায় না, আমাকে ভীষণ ভয় পায়, সম্মান করে। আন্দাজ সাহেব, সিগারেটটা ভেতরে খেলেই তো পারতেন। আরে না ভাই, ভিতরে আবু সাহেব আছে না? ও আচ্ছা আচ্ছা, আন্দাজ সাহেব পাস